একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। স্কুল আসার সময় স্টেশন পর্যন্ত আসতেই এমন অবস্থা খারাপ হয়ে গেছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তবে আমার যেখানে স্কুল সেখানে কিন্তু খুব বৃষ্টি হয়নি, অল্প একটু বৃষ্টি হয়েছিল। এখন টিফিনের সময় আমি ছাদে আছি। ছাদ থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আমাদের ছাদে এই কিছু ফুল গাছ আর এই ড্রাগন গাছটা আছে। প্রদীপবাবু এই গাছটা লাগিয়েছেন, দুটো ফুলও ধরেছিল। এটা থেকে ফল হতে একটু সময় লাগবে। আপনারা জেনে থাকবেন ড্রাগন ফুল রাতে ফোটে এবং পরাগ সংযোগ করতে হয়, কিন্তু রাতের বেলা তো আমরা স্কুলে থাকি না, সুতরাং সেটা করা সম্ভব হয়নি। এখন দেখা যাক ফলটা বড় হয় কি না। বিদ্যালয়ে 1400 ফুটের টিউবওয়েল বসানো হয়েছিল, তার জন্য একটা কুয়ো করে দেওয়া হচ্ছে। সেই কাজ এখন বিদ্যালয়ে হচ্ছে। 3-4 জন মিস্ত্রি সেই কাজ করছেন। আমাদের বিদ্যালয়ের আরেকটি সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা চৌবাচ্চা, জল পূর্ণ থাকে। এখানে আমরা কিছুদিন আগে ছোট ছোট মাছ ছেড়েছিলাম। সেই মাছগুলো একটু বড় হয়েছে, আর ওরা মাঝে মাঝেই উপরে উঠে এসে এরকমভাবে জলে ভেসে থাকে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, বাচ্চারাও দেখে আনন্দ পায়। ব্যাপারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধেবেলা টিফিন বলতে এই মুড়ি মাখিয়েছিল, সেই মুড়িটা খাচ্ছিলাম আর সাথে চা। মুড়ি এমনি খেতে ভালো লাগে না, কিন্তু কেউ বেশ মাখিয়ে দিলে ভালো লাগে। চা হয়েছে? চা হয়েছে? চা হয়ে গেছে বন্ধুরা। কারা লিকার চা আর কারা দুধ চা খেতে পছন্দ করো বলো। এদিকে আমার মা দিদির সাথে ফোনে কথা বলছে। মা একবার চা করতে গিয়ে না বুঝতে পেরে চায়ের জায়গায় কালো জিরে দিয়ে ফেলেছিল, সেটাই বলছে। 3টে নারকেল নিয়ে এসেছিলাম, সেই 3টে নারকেল ফাটিয়ে নেব। সেই যে জিনিসটা বানানো হবে তার মধ্যে নারকেল দেওয়া হবে, নারকেল কোড়া। আমি যে 3টে নারকেল ভেঙে দিলাম, সেই 3টে নারকেল স্বাগতা কুড়িয়ে নিচ্ছে। আপনারা কখনো এই কোড়া নারকেল চিনি দিয়ে খেয়ে দেখেছেন? দারুণ লাগে কিন্তু। লাস্ট এই বর্ষাকাল আসলেই যখনই তাল পাকে তখন তালের বড়া কিন্তু মাস্ট। একটা তাল এনেছিলাম, সেই তালটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এবার মা আর স্বাগতা মিলে বাকি কাজটা করবে, করে তালের বড়া বানাবে। আপনারা অবশ্যই দেখতে থাকুন কত সুন্দর তালের বড়া মা তৈরি করে। আচ্ছা, আপনারাও কি আমার মতন তালে বড়া খেতে ভালোবাসেন, নাকি তাল পছন্দ করেন না? অবশ্যই জানাবেন। তবে মনে হয় খুব কম লোকই আছেন যারা তালের বড়া পছন্দ করেন না। তাল না খেতে পছন্দ করতে পারেন, কিন্তু তালের বড়া কিন্তু খুব ভাল লাগে। কারা ইতিমধ্যে তালের বড়া খেয়ে ফেলেছেন এই বছর, সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তালের বড়া করার পুরো রেসিপিটাই কিন্তু এই ভিডিওতে থাকবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বন্ধুদের সাথে শেয়ার করতে মন চায় তাহলে অবশ্যই শেয়ার করবেন। তাল তো আমি ছাড়িয়ে দিলাম, এখন তালটা মেরে তালটা একটু নরম করে নিচ্ছে, যাতে তালের ওই পাল্পটা বার করতে খুব সুবিধা হয়। পরবর্তী ধাপে তালটা নরম করে নেওয়ার পরে এই ঝুড়ির গায়ে ঘষে ঘষে তালের যে পাল্প সেটা বের করে নেওয়া হলো। এখন ডেকচিতে দুধের মধ্যে তালের পাল্প
দিয়ে দেওয়া হচ্ছে, আর এর মধ্যে আরও যোগ করা হবে ময়দা, সুজি, চিনি, পরিমাণ মতো অল্প সামান্য কিন্তু নুনও দেবেন, কারণ নুন প্রত্যেকটা খাবারের টেস্ট বাড়ায়। যদিও অনেকে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে নুন দিতে পছন্দ করেন না, যদি পছন্দ না করে দেবেন না। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি এর মধ্যে চিনির ডাস্ট দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর তা না হলে একটু বেশি সময় ধরে মাখতে হবে যাতে চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যায় এর মধ্যে, যাতে গোটা গোটা না থাকে। ব্যাস, তারপরে এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে ঠিক যেমনভাবে ভিডিওতে দেখা যাচ্ছে এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে ফেলে দিলেই কিন্তু বড়া একদম রেডি হয়ে যাবে। দেখবেন একটু পরে কি সুন্দর ফুলে ফুলে উঠবে, আর আপনার বড়া কিন্তু একদম রেডি। এবার শুধু খাওয়ার পালা। যারা এখনও তালের বড়া খাননি এবছর, তারা অবশ্যই করে তালের বড়া বানিয়ে ফেলুন। তালের বড়া বানানো একদম শেষের পথে, এবার তালের বড়া খাওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।